Today we're going to learn about very useful sentence structure. So আমাদের প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা হচ্ছে intend to, মানে কোনো কিছু করার ইচ্ছা বা মনস্থ করা। সো আমরা এই এক সেন্টেন্স স্ট্রাকচারে एग्जांपल নাম্বার 1 দেখতে পাচ্ছি। I intend to learn English. আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে। নাম্বার 2, রাকিব intends to say prayer. রাকিবের নামাজ পড়ার ইচ্ছা আছে। নেক্সট স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভিং এ হার্ড টাইম, অর্থাৎ যার বাংলা অর্থ কঠিন মনে হওয়া অর্থে ব্যবহৃত হয়। So example number 1, I'm having a hard time spending with you. তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে। নাম্বার 2, I'm having a hard time explaining the issue. বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে about to, যার অর্থ হচ্ছে প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি অর্থে ব্যবহৃত হয়। সো আমরা এক্সাম্পল নাম্বার 1 এখানে দেখছি যে I was about to die. আমি প্রায় মরে গিয়েছিলাম। নাম্বার 2, I was about to fall asleep. আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। Another sentence স্ট্রাকচারটি হচ্ছে I am looking forward to, অর্থাৎ অধীর অপেক্ষায় থাকা। সো এই স্ট্রাকচার দিয়ে এক্সাম্পল নাম্বার 1, I am looking forward to seeing you, অর্থাৎ আমি তোমার পথ পানে তাকিয়ে আছি। নাম্বার 2, I am looking forward to talking with you. আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছি। নেক্সট স্ট্রাকচার where there there, অর্থাৎ যেখানে সেখানে। স্ট্রাকচারটি দিয়ে আমাদের এক্সাম্পল নাম্বার 1 দেখতে পাচ্ছি where there is democracy there is good governance. There is good governance, যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে। নাম্বার 2, where there is water there is life. যেখানে পানি আছে সেখানে জীবন আছে। নেক্সট স্ট্রাকচার হচ্ছে হোয়াট ইফ, যার অর্থ কি হতো যদি। আমরা এক্সাম্পল নাম্বার 1 দেখি, সেটা হচ্ছে হোয়াট ইফ আই মিস দ্য বাস. কি হতো যদি আমি বাসটি মিস করতাম। নাম্বার 2, হোয়াট ইফ সামওয়ান স মি. কি হতো যদি কেউ আমায় দেখে ফেলতো। Another important sentence স্ট্রাকচারটি হচ্ছে ক্যান নট বাট, যার বাংলা অর্থ কোনো কিছু না করে পারি না অর্থে। সো এক্সাম্পল নাম্বার 1, আই ক্যান নট বাট ইট রাইস. আমি ভাত না খেয়ে পারি না। নাম্বার 2, I cannot but admire you. আমি তোমার তারিফ না করে পারি না। নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে could not but, কোনো কিছু না করে পারলাম না অর্থে। নাম্বার 1 এক্সাম্পল, I could not but laugh. আমি না হেসে পারলাম না। নাম্বার 2, I could not but quarrel with him. আমি তার সাথে ঝগড়া না করে পারলাম না। নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে for the sake of, মানে খাতিরে অথবা অনুরোধে। Number 1 example, I come here for the sake of learning English. আমি ইংরেজি শেখার খাতিরে এখানে আসি। Number 2, I visit your home for the sake of keeping kinship. আমি আত্মীয়তার খাতিরে তোমার বাড়িতে বেড়াতে আসি।